আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের মাস্ক হচ্ছে সিন এর মাস্ক। সিন হরফটাকে মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে সিন হরফের মাখরাজ। সিনের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিক। এর মানে হলো, দেখুন আমি যদি হাত দিয়ে দেখাই, এই যে দুই দাঁত, এই দুই দাঁতের আগা আর এটা হচ্ছে গোড়া, এটা হচ্ছে মাঝখান পেট। তাহলে পেট ও আগার দিক, তাহলে পেট ও আগার দিক মানে হচ্ছে পেট এবং আগার মাঝখানে, অর্থাৎ দুই দাঁতের মাঝখানে না, দুই দাঁতের পেট ও আগার দিকের মাঝখানে। তাহলে আমরা যদি এই জায়গায় লাগে, এখানে লাগানোর পর জিহ্বার মাঝখানে সামান্য একটু উপরের দিকে ফোলা থাকে, এই জায়গাটা কিন্তু ফোলা। আচ্ছা, যখন আমি এই সিনটা উচ্চারণ করব তখন কিন্তু এই ফোলা জায়গাটা উপরের দিকে লাগবে, উপরের দাঁতের সাথে সামান্য লেগে যাবে, আর তখনই এই সিন হরফের মাখরাজ হবে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া। এখানে আরেকটি কথা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে জিহ্বার আগাটা উপরের দাঁতের সাথেও সামান্য লাগবে, যেটা জামালুল কোরআনের মধ্যে বলা আছে যে সাত সনায়া উলিয়াকে, তো সনায়া উলিয়ার সাথে যদি লাগে সামান্য একটু, এটা কিন্তু নুরানির মাখরাজের মধ্যে বলা হয়নি। তাহলে আমরা যদি উচ্চারণ করি সিন হরফটাকে, প্রথমে মাখরাজ, দ্বিতীয় নাম্বার, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিফাত হলো, সিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিফাত হলো হামস, অর্থাৎ শ্বাসের আওয়াজ হবে। তাহলে আমরা জিহ্বার আগাকে সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগাবো, এক নাম্বার কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো সিফাত আদায় করা, অর্থাৎ শ্বাস জারি করা। যেমন আমি যদি শ্বাস জারি করি, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সিফাত হলো এই শ্বাস জারি করাটা খুব বেশি তেজ আওয়াজের সাথে হবে, যেটাকে আমরা বলি সফির, অর্থাৎ তেজ আওয়াজের সাথে উচ্চারণ করা। এমনি সফিরের লঘুই মানা হলো পরিন্দা, অর্থাৎ পাখি। এক ধরনের পাখি আছে যেগুলোর আওয়াজ হচ্ছে এই জাতীয় আওয়াজ, যেগুলোর আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়, অর্থাৎ এজন্যই এই সিফাতটার নাম রাখা হয়েছে সফির। অর্থাৎ এতটুকু তেজ আওয়াজ হবে যেন আওয়াজটা খুব দূর থেকে শোনা যায়। তাহলে আমাদের এক নম্বর কাজ হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগাবো। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে শ্বাসের আওয়াজ দেব। তিন নাম্বার কাজ হচ্ছে শ্বাসের আওয়াজটা খুব তেজ আওয়াজের সাথে দেব। কখন দেব? হরফের উচ্চারণের আগে আগে এই কাজগুলো করতে হবে আমাদের, তারপরে হরফের উচ্চারণ করব। এরপরে আওয়াজ দেব সা, সি, সু, সা সি সু, সা সি সু, আস, ইস, উস, আস, ইস, উস, আস, ইস, উস। তাহলে এই হামসের আওয়াজটা যখন আমরা হরকত উচ্চারণ করব, হামসের আওয়াজটা হরকত উচ্চারণ করার আগেই হবে। সা, সি, সু,
আর যদি আমরা সাকিন উচ্চারণ করি তাহলে হামসের আওয়াজটা সাকিন উচ্চারণ করার পরে হবে। যেমন আস, ইস, উস, আস, ইস, উস। আমরা যদি ছন্দ আকারে বলি সা, সি, সু, বাস, সু, সান, সানি, সাস, না, মিনাল, মুসনি, সু, সান, সানি, সাস, না, মিনাল, মুসনি, মাসি, সান, সানি, সা, সা, সি, সু, বাস, আস, ইস, উস। প্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। আমরা প্রত্যেকটি হরফকে মাখরাজ এবং তার সিফাতের সাথে মাস্ক করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।